বস পুরো দেখে পুরো একদম মনটা পুরো খারাপ হয়ে গেল, মনটা একদম পুরো ভেঙে দিল। সিজিআই এফেক্টস সমস্ত কিছু ঠিক আছে। ফাইনালি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের আমরা নিয়ে আজকে আলোচনা করছি। রিভিউ থেকে হাটকে একটু অন্যরকম আলোচনা হবে। কোন জিনিসটা থেকে সব থেকে বেশি মনটা আমার ভেঙে গেল সেটা কিন্তু আমি মানে বলবো, এবং সেটা কিন্তু আপনাদেরও মন ভাঙবে আশা করি। রিবার্থ যেটা ডিরেক্ট করতে হচ্ছে গ্যারেথ এডওয়ার্ড, এবং এটাতে স্কারলেট জনসনকে কিন্তু দেখা গেছে। তো এর আগে এডওয়ার্ডের কিন্তু যে কাজটা ছিল গাডজিলা বা ওদের স্টার ওয়ার্সের যে কাজগুলো ছিল সেগুলো যথেষ্ট কিন্তু ভালো কাজ ছিল। ডিরেক্টরকে মেবি এর আগে উনি সমস্ত পার্টগুলোই দেখেছেন এবং উনি চেষ্টা করেছেন কিছু নতুনত্ব কিছু করার। এর আগের পার্টটা ডোমিনিয়নে একটা মারাত্মক রকমের একটা কন্ট্রোভার্সি এসেছিলো যে হ্যাঁ এই জায়গাতে অ্যাকশন সিনেমা বানিয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে এই ডিরেক্টরকে ফ্র্যাঞ্চাইজির পুরো টিম কিন্তু এই ডিরেক্টরের হাতে পুরো দায়িত্বটা তুলে দেয়। তা আলটিমেটলি এই দায়িত্বটা কি উনি রাখতে পারলেন? ওয়ার্ল্ড রিবার্থ কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির হচ্ছে 7 নম্বর ফ্র্যাঞ্চাইজি, এবং সেই এখানে কিন্তু প্রথম থেকেই যে জিনিসটাকে কিন্তু প্রকাশ করা হয়েছে বা একদম ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু মিউট্যান্ট ডাইনোসর। গল্পতে দেখতে পাচ্ছি যে একদম একটা ল্যাব থেকে মিউট্যান্ট ডাইনোসর তৈরি হয়েছে, এবং সেখানে একটা কোনো যান্ত্রিক গোলযোগের পর সেই জায়গা থেকে হচ্ছে আমরা ডাইনোসরটা সেখান থেকে হচ্ছে রিলিজ হয়ে যায়, এবং তারপর বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, এবং হঠাৎ করে এই স্টোরিটা হঠাৎ করে একটা অন্য জায়গাতে গিয়ে আবার বলতে শুরু করে দেয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এটা যে এই যে ল্যাবের যে ঘটনাটা তোমরা দেখালে এবং দেখানোর পর এইটার থেকে যে কি হচ্ছে না হচ্ছে ওখানে বা ওখানকার কি মানে ব্যবস্থা না হচ্ছে কিছুই দেখানো হয়নি। এরপর পুরোপুরি মানে গল্পটাকে নিয়েই চলে গেছে কনভারসেশন। সিনেমা শুরু হওয়ার পরই যে প্রথমে আবার কনভারসেশন শেষ হয়ে যে এক একটা ডাইনোসরের আমরা কি জুরাসিক পার্কে কি দেখেছি যে আমরা এক একটা ডাইনোসরের মেন যে ডাইনোসর ঘুরে ঘুরে ফিরে আসতে দেখেছি, এবং গল্পটার মধ্যে স্টোরির মধ্যে একটা যেন একটা কোথাও যেন একটা অ্যাডভেঞ্চার ব্যাপার থাকে যে হ্যাঁ, কিন্তু এখানে গিয়ে গল্পটা কোথাও গিয়ে একটা বোরিং হয়ে যাচ্ছে। একটা খুবই প্লেন গল্প, একটা ফ্যামিলিকে বাঁচানোর জন্য সেখান থেকে সার্ভাইভ করে নিয়ে আসবে, এছাড়া কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে। এবং পুরো ব্যাপারটার মধ্যে যদি ভালো জিনিস বলা হয় তাহলে সেটা হচ্ছে যে এটার ভিএফএক্স। আপনি ওয়ান টাইম ওয়াচ হয় তাহলে কিন্তু একবার দেখতে যেতে পারেন, কিন্তু তাছাড়া জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। মানে টিরেক্সের কি ক্যামিও আছে এখানে, মাত্র 10 থেকে 12 মিনিটের একটা পার্ট রেখেছে। জুরাসিক ফ্র্যাঞ্চাইজিটার মেন ডাইনোসর হচ্ছে টিরেক্স, সবাই জানি আমরা। সেই জুরাসিক পার্কের সেই জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থে তার একটা 10 থেকে 12 মিনিটের একটা রিভার চেসিং সিন রয়েছে, এবং সেটা অলরেডি আপনারা ট্রেলারে দেখেও নিয়েছেন। ওইটুকুই আছে, আর কিছু নেই। এখানেই হচ্ছে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, আমার ভিডিও দেখতে থাকবেন, ভালো থাকবেন। আর নতুন সেট আপ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। এটা আমার এই সেট আপে প্রথম ভিডিও, এবং এই সেট আপের কীভাবে তৈরি হলো না হলো সেগুলো পরে নিয়ে আসছি। তো আরও নিত্য নতুন আরও ইন্টারেস্টিং কন্টেন্ট কিন্তু আমরা নিয়ে আসছি সিস্টেক এন্টারটেনমেন্টে। আমরা সিস্টেক এন্টারটেনমেন্টকে অনেক রিবুট করেছি, তো এই পুরো সেট আপটার ভিডিওতে আসছি, এবং আগামী আরও নিত্য নতুন কিন্তু কন্টেন্ট কিন্তু আসছে। অবশ্যই আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, আর ভিডিও দেখতে থাকুন।